জয়গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। শান্তি জিনিসটা কি, শান্তি কোথায় আছে, তাছাড়া আরও বিভিন্ন প্রসঙ্গে এবং এক পেটুকের গল্প আচার্যদেব বলেছেন, জেনে নেব বিস্তারিত। শান্তি জিনিসটা কি, শান্তি আছে কোথায়, এই প্রশ্ন করে একজন মা জানালেন, সব সময় চিন্তা ভাবনা হয় ইত্যাদি। পূজ্যপাদ আচার্যদেব বললেন, চিন্তা ভাবনা যার নেই তার মানে সে তো মরা মানুষ। চিন্তা ভাবনা হওয়া তো ভালো, কিন্তু কি চিন্তা করছি সেইটা হলো আসল কথা। আমি আমার চিন্তা করছি আর আমি ঠাকুরের চিন্তা করছি, এই দুটোর মধ্যে তফাৎ আছে। এক ব্যক্তিকে সাথে নিয়ে এসে তার স্ত্রী জানালেন, তার স্বামী অল্পে রেগে যায়। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, বোকাদের প্রথম লক্ষণই হলো রাগ। যতটা ভাবতে পারে তার বাইরে কিছু হলেই সে রেগে যায়। যে চতুর সে কখনও রাগ করে না। বুঝাও তুমি, বোকামি ছেড়ে সব জিনিসটাতে চালাক হয়ে বোঝার চেষ্টা করো। এমন নানাবিধ আলোচনার মাঝে এক মা এসে জানালেন, তিনি তার মাকে নিয়ে মদ্যপ ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে অন্য স্থানে বাড়ি ভাড়া নিয়ে আছেন। তার ভাই বর্তমানে মদ ছেড়েছে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ভাইয়ের কি বিয়ে হয়েছে? মাটি জানান যে ভাইয়ের বউ রাত হলে মদ নিয়ে বসে। ভাইয়ের বউয়ের মদ খাওয়া তিনি সহ্য করতে পারছেন না। আচার্যদেব বললেন, বিষয়টা তা নয়, বিষয়টা হলো বউকে দেখেই আপনার ভাই মদ খাওয়া লজ্জায় ছেড়ে দিয়েছে। একটা গল্প শুনুন। এক গ্রামে এক পেটুক লোক ছিল। সে শুধু লোকের বাড়ি গিয়ে এত এত খাবার খেয়ে বেড়াতো। কারোর বাড়ি গিয়ে 80টা লুচি, কারোর বাড়ি গিয়ে 70টা ফুলুরি। সবাই তাকে খাইয়ে বাহবা দিত। সেই গ্রামেই এক রোগা বউ ছিল। সে একদিন পেটুক লোকটার সামনে বসে বসে তার থেকেও বেশি খাবার খেতে লাগলো। 86টা লুচি খেলে ও খেলো 87টা। এই করে লজ্জায় পেটুক লোকটা অমন খাওয়া ছেড়ে দিল। আপনার বাড়িতেও ঠিক তাই হয়েছে। আপনার ভাইয়ের বউকে দেখেই আপনার ভাই লজ্জায় খাওয়া ছেড়ে দিয়েছে। এখন কথা হলো, ভাই মদ খাবে না, ভাইয়ের বউ মদ খাবে, সেটা আপনার চিন্তার কারণ নয়। ওদেরকে আপনি ঠিক করতে পারবেন না। ভাইয়ের যদি ছেলে মেয়ে থাকে, আগে তাদেরকে কোনো হোস্টেলে বা বোর্ডিংয়ে পাঠাবার ব্যবস্থা করুন। ছেলে মেয়েগুলো যাতে মানুষ হয় সেইটা করতে পারেন। আর মাকে নিয়ে যেমন আলাদা আছেন তেমনি থাকুন। বাড়ি ভাগ বা বিক্রির মধ্যে যাবেন না। জয় গুরু।